2025 সালের জানুয়ারির প্রথম দিন থেকে নতুন একটি প্রজন্মের সূচনা হলো। এই বছর শেষ হলো জেনারেশন আলফার শিশুদের জন্ম এবং শুরু হলো জেনারেশন বিটার। 2025 থেকে 2039 সালে জন্মগ্রহণকারী সকলেই জেনারেশন বিটার অংশ হবে। ফলে আলফা এখন আর কনিষ্ঠ প্রজন্ম নয়। জেনারেশন বিটা হবে সপ্তম প্রজন্ম, যাদের নামকরণ শুরু হয়েছিল 1901 সালে গ্রেটেস্ট জেনারেশন দিয়ে। প্রজন্ম বলতে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে জন্মগ্রহণকারী মানুষদের বোঝায়, যারা সামাজিক, সাংস্কৃতিক ও ঐতিহাসিক অভিজ্ঞতার একটি সাধারণ সূত্রে বাঁধা। সাধারণত 20 থেকে 25 বছর সময় ধরে একটি প্রজন্ম গড়ে ওঠে, যদিও তাদের শুরু ও শেষের বছরটি বিভিন্ন পরিসংখ্যান ও তথ্য উপাত্ত বিশ্লেষণ করে নির্ধারিত হয়। প্রযুক্তিগত ক্রমবিবর্তন, বিশ্বায়ন ও সভ্যতার উন্নয়নও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। জেনারেশন বিটার সদস্যরা 2025 থেকে 2039 সালের মধ্যে জন্ম নেবে। ফিউচারিস্ট মার্ক ম্যাকক্রিন্ডলের মতে এই প্রজন্ম প্রযুক্তির গভীর অন্তর্ভুক্তি ও বৈচিত্র্যের প্রতি প্রবল আগ্রহ দ্বারা গঠিত হবে। এই প্রজন্ম কৌতূহল ও অন্তর্ভুক্তির পরিবেশে বেড়ে উঠবে বলে আশা করা হচ্ছে।